অনেক বন্ধুর অনেক রকম প্রশ্ন মনের ভিতরে যে আমি কতদিন ধরে ফেসবুকে কাজ করছি আর কত টাকা পেমেন্ট পেয়েছি, আদেও পাই কি না পাই। অনেকে অনেক দিন ধরে বলেছে টাকা পাস, টাকা পাস, টাকা পাস। হ্যাঁ, আমি তাদেরকে এখন বলতে চাই আমি টাকা পাই বা পেয়েছি। এতদিন ধরে বলিনি, আমার আইডির কিছু সমস্যা ছিল, সেই আইডি নিয়ে আমি অনেক দৌড়ঝাঁপ করেছি। অনেকেই বলেছে আমার আইডি ঠিক হবে না, আমার আইডি থেকে আর্নিং হবে না। আমি ২১ সাল থেকে কাজ করছি, ২১, ২২, ২৩ পর্যন্ত আমি জাস্ট টাইম পাস করেছি ফেসবুকে। জাস্ট এমনি নর্মালি যেভাবে ফেসবুক লোকে করে আমি সেভাবেই করতাম। তারপরের থেকে আমি ভিডিও করতাম। আমার হাসব্যান্ড ডিউটিতে যেত, আমি ব্যাঙ্গালোর যেহেতু থাকতাম, আমার হাসব্যান্ড ডিউটিতে যেত, আমার ছেলেকে স্কুলে দিতাম, আমি রুমে একাই থাকতাম বা আমার টাইম কাটতো না বলে তখন থেকে আমি শুরু করি ভিডিও জার্নিংটা। আমি তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, তার কারণে একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিই। ফোন নেওয়ার পরে আমি ভিডিও স্টার্ট করি, আমার ভালো লাগে তার জন্য। আর একটা জিনিস মাথায় এসেছিলো যে আমি টাকা ভরছি, টাকা খরচা করছি, লোকের ভিডিও দেখবো কেন, আমি পারি না, আমিও তো করতে পারি ভিডিও, তাই না? তারপরে প্ল্যান করলাম, তারপরে একটা ইউটিউব খুললাম, ইউটিউবে অনেক দিন কাজ করলাম, আমার চোখে কিছু সমস্যা হয়। মনিটাইজেশনে যখন পাঠাবো মনিটাইজেশনে, তখন আমার একটা অপারেশন হয়, অপারেশন করে যখন আমি বাড়ি ফিরছিলাম হাতে, তারপরে সেই বাসে বসে আমার একটা আইডিটা কোনো কারণবশতে কারো হাতে পড়ে যায়। আর সেই রাগারাগিতে আমি আইডিটা আমার মোবাইল থেকে ডিলিট করে দিই। আমি হয়তো ভাবছি ওখান থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু দু জায়গার থেকেই আইডিটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি আর ইউটিউবেতে সেভাবে আর কাজ করতে পারিনি, জায়গা করতে পারিনি। অনেক দিন ঝড়-ঝাপট যাওয়ার পরে তারপর আমি কড়াভাবে ফেসবুকে নজর দিলাম যে না, আমাকে কিছু করতে হবে। আমি জাস্ট একটা পরিচিত বানাতে চাই আমার। আমি টাকা ইনকাম করার কথা ভেবে কোনো দিনও আইডি খুলিনি আর ভিডিও করিনি। ভালো লাগতো, টাইম পাস করতাম। আমার যেমন মুড হতো সেই মুডের উপরে আমি ভিত্তি করে ভিডিও দিতাম। ভিডিও দিতে, দিতে ২ বছর কেটে গেল, তখন মনে হলো না, ওই যে বললাম ৩টে বছর আমি জাস্ট টাইম পাস করেছি। ভালো লাগতো ফেসবুক করতে, জাস্ট নর্মালি যেভাবে সবাই করতো আমিও করতাম। রিসেন্ট ২৩-এর লাস্টে এসে মনে হলো সবাই যখন ইনকাম করছে আমি কেন পারবো না? তারপরে মনে ঝুঁকি আসলেও তারপরে আমি টার্গেট লাগালাম যে না, আমি ইনকাম করব। তারপরে আমি বোনকে বলে প্রফেশনালিভাবে কাজ করতে শুরু করলাম। প্রফেশনাল মোড অন করলাম। তার কিছুদিন পরে গিয়ে কাজ করতে, করতে আবার আমার প্রফেশনাল মোড অফ হয়ে যায়। যার কারণে সব কিছু ভেস্তে যায়। তোমরা বুঝতেই পারছো ওটা করলে পরে কী হয়, প্রফেশনাল মোড অন করলে তারপরে অফ করলে কী হয়। তারপরে গেল, তারপরে আবার বোনকে বললাম, মেজো বোনকে। তারপরে বলার পরে বলে ওটা বন্ধ আর করবি না কোনো দিন, এইভাবে কাজ করবি। সেভাবেই ২ বোনে স্টার্ট করলাম ফেসবুকে জার্নি। তারপরের থেকে কাজ করতে, 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 করতে ২৫-এ এসে পা দিলাম। ২৩-এর লাস্ট, ২৪-২৫ ২ বছর যেতে না যেতেই হ্যাঁ, আমি সাকসেস পেয়েছি। আমিও পেরেছি। আমি ভেবেছিলাম আমার একটা পরিচিত করব। তবে জানি না কতটুকু জায়গা করতে পেরেছি, বাট পেমেন্ট আমি পেয়েছি। একসঙ্গে ৩ মাসের পেমেন্ট পেয়েছি। আইডিতে কিছু সমস্যা থাকার কারণে আগে পাইনি, নাহলে আরও আগে পেতাম। অনেকেরই অনেক রকম ভুল ত্রুটি থেকে থাকে, বাট আমার পে আউট সেটআপ সব কিছু আমি কিন্তু আমার এই আইডি নিয়ে জলপাইগুড়ি গিয়েছিলাম প্রিয়াঙ্কা দিদিভাইয়ের কাছে। কোনো রকম ওরা একটু হেল্প করেছিল সেটিংয়ের বিষয়ে। তারপরে বাড়িতে এসে দেখে আবার প্রবলেম হয়েছে, আমি নিজেই করি। আমার বোন স্ক্রিন শেয়ার করি, বোন করে দেয়। সেভাবে পে আউটটা আমি নিজেই করি। তারপরে আবার আমার আইডিতে সমস্যা হয়। আমি ২-৩ জনের কাছে যাই যারা ইনকাম করে ফেসবুক থেকে। তারা বলেছে তোমার এই আইডিতে কাজ হবে না, তোমার এই আইডি থেকে কোনোদিন ইনকাম হবে না, নতুন আইডি খোলো। রিসেন্ট ১৫ আগস্টের দিন আমি একটা আইডি খুলি। আইডি খোলার পরে বন্ধু-বান্ধবের কাছে সবার কাছে শুনি, তো একটা বন্ধু বলেছে এভাবে আরেকটা আইডি খুলে নে, যদি কিনা এটা সমস্যা হয় ওটা করবি। তো ১৫ আগস্টে খোলার পরে ৩,৩০০ ফলোয়ার হয়ে গেছে, কিন্তু ওখানে আমি কাজ করতে পারছি না। তোমরা আমার প্রবলেমের বিষয়টা সব কিছু জানো। তো ইউটিউব আমি পরে অন করেছি, সেখানেও কাজ করা হয় না, বাট তারপরেও ২-৪০০ সাবস্ক্রাইব আছে। আর ইনস্টাগ্রাম আছে আমার দুটো, একটা ইনস্টাগ্রামে আমার ৩৫,০০০ ফলোয়ার, আর এই ফেসবুকটায় এই যে সাকসেস পেলাম। এবার আশা করি নতুন ইনস্টাগ্রাম, ফেসবুকের সঙ্গে নতুন আইডি যে আছে ওটাতেও কাজ করবো, কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠছি না বলে হচ্ছে না, আশায় আছি। তবে এইভাবে আমি ফেসবুক জার্নিংটা করেছি। প্রথমত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছিলাম, সেই ফোনটা আমার হাসব্যান্ডকে দিয়ে দিই। মানে নিয়ে নেয় ও, বলে রিপা তুমি যখন ভিডিও করছো তাহলে আমাকে ওই ফোনটা দাও, আমি তো কাজে যাই, যদি পড়ে টরে যায় ভেঙে যাবে। অলরেডি ২ বার ভেঙে গেছিলো। তারপরে ওই ফোনটা ও রেখে দেয়, আমাকে একটা নতুন C35 রিয়েলমির সেট কিনে দেয়। ১ বছর চালাই, চালানোর পরে অনেক কিছু সমস্যা হলো। তারপরে ওটা ফোন, বরের যে সেকেন্ড হ্যান্ড ফোনটা ওটা আমার ছেলেদের কাছে দেওয়া হয়, বাড়িতে একটা ফোনের প্রয়োজন। বরেরটা দিল ছেলেদেরকে, আমারটা দিলাম আমার হাসব্যান্ডকে। আমার বরই বলেছে, মানে আমার হাসব্যান্ড বলেছে যে তুমি ভিডিও করছো যখন তোমার একটু ভালো ফোন লাগবে, তাহলে তুমি আমাকে ফোনটা দাও আর তোমাকে একটা নতুন কিনে দিই। তারপরে এই যে ভিভোর সেটটা আমাকে কিনে দিয়েছে, এটাই ভিডিও করছি। এটা আসার পরে পেমেন্টটা পেলাম, তবে ও দুটোতে কাজ না করলে এটাই আসতে পারতাম না। তো ৩টে ফোন রানিং চলতে চলতে তারপরে আমি পেমেন্টটা পেলাম। আর এটা বড় কথা না, ফোনটা ম্যাটার করে না, তোমার কাজটাই ম্যাটার করে, তোমার কন্টেন্ট ম্যাটার করে। টাইমলি ভিডিও সব কিছু কিন্তু সেভাবে আমি করতে পারিনি বলে এতটা লেট হয়ে গেছে, নাহলে আরও অনেক আগে হয়ে যেত।
তো অনেক খুশি। আমার হাজব্যান্ড বলেছিল তোমার দ্বারাই হবে না, বাট আমি পেরেছি। হাজব্যান্ডকে বলেছি, ও বলছে আমি যদি ওভাবে না বলতাম তুমি হয়তো পারতে না, তুমি তো জেদ নিয়েছো না। তো যাই হোক, সবার ভালোবাসায় সবার আশীর্বাদে এগিয়ে যেতে পারছি, আশা করি এগিয়ে যাবো আরও। তোমরা পাশে থাকলে আর সম্পূর্ণ এর পেছনে অবদান তোমাদেরও, আর বিশেষ করে আমার একটা বন্ধুরও। তো বন্ধুটা অনেকটা সাপোর্ট করেছে, ফেসবুক সম্বন্ধে আমাকে অনেক কিছু বুঝিয়েছে, এটা করবি না ওটা করবি না, অনেক রকমভাবে আমাকে সাহায্য করেছে। তার সঙ্গে ছিল মেজো বোন। মেজো বোন আমাকে রিং লাইট কিনে দিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে সেলফি স্ট্যান্ড কিনে দিয়েছে। সবাই টুকিটাকি করেছে এমন না, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে রেগুলার অত ভিডিও দেবে না, একটা দুটো ভিডিও দেবে। ও পছন্দ করে না। এবার পছন্দ করে না বলা ভুল, ও পছন্দ না করলে কিন্তু আমাকে ফোনটা কিনে দিত না। এবার তেমন একটা জোরও করিনি, ওই যে আমার ফোনটাও নিয়েছে, আর ওর ফোনটা ছেলেরা নিয়েছে, আর এটা আমাকে দিয়েছে, আর ওটা ওর কাছে আছে, যে ফোনটাই হারিয়ে গেছিলো আবার পেয়েছি। ও ফোনটাও খুব ভালো। তো এভাবে যদি সাপোর্টে না থাকতো, হ্যাঁ ক্যামেরা ধরে দেয় না, হ্যাঁ ভিডিও করতে নিয়ে যায় না, এসব করে না, বাট একটু হলেও তো সাপোর্টে আছে। যদি ও আমাকে এসব কিনে না দিত আমি তো পারতাম না, তাই না? তো যাই হোক, সম্পূর্ণ এর পেছনের অবদান হাজব্যান্ডের তো আছেই, মেজো বোন তো আছেই। ও আমাকে প্রতিটা মুহূর্তে সাহস জুগিয়েছে, এভাবে করবি ওভাবে করবি, এখনও। আর আমার ওই বন্ধুটা প্রচুর হেল্প করেছে, ওর নাম না নিলে নয়, তবে আমি নামটা নিব না। বাট ও আমাকে অনেক হেল্প করেছে, অনেক রকমভাবে সাহায্য করেছে, অনেক রকম বলে বোঝাতে পারবো না। তো 3 জন মানুষের অবদান। আর এর পেছনে আরও অনেকে আছে, টুকিটাকি আমাকে ভিডিও করে দিয়েছে, আমার ক্যামেরা ধরেছে, প্রতিনিয়ত আমি বলেছি সেটা শুনেছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে তো মা বাবাও চাইতো না আমি ভিডিও করি। গ্রামের লোকজনের কথা শুনে, পাড়ার লোকজনের কথা শুনে, অনেক রকম কথা শোনায়, এখনও শোনায়। আমার দাদা বৌদিকে এরকম বলে, তোর বোন এভাবে ভিডিও বানায়। তারপরে আমি ডিসিশন যেভাবে নিয়ে পারি, যে আমার ভিডিও যদি কারো সমস্যা থাকে, আমার যত চেনাশোনা আমার গ্রামে এদিক ওদিক বলো, আমার যদি চেনা কোনো আইডিয়া আসে আমি তুরন্ত ব্লক করে দিই। আমি চাই না তাদের সাপোর্ট, কারণ তারা তোমাকে সাপোর্ট করবে না, তারা একটা লাইক কমেন্ট করবে না, তাহলে তাদেরকে আমার আইডিতে রেখে লাভটা কি? তো আমার যাকে মনে হয় একে নিয়ে আমার সমস্যা হতে পারে, আমি তাকে তুরন্ত ব্লক করে দিই। আর এটা কিন্তু তোমরাও করবে, যাদেরকে নিয়ে সমস্যা হবে, যারা গীত গাইবে, বাড়িতে গিয়ে পরামর্শ দিবে, কান ভাঙানি দিবে, তাদেরকে ব্লক করে দেবে। হ্যাঁ, একটা দুটো পাবলিককে রাখবে, কারণ ওরা খবরটা ছড়াতে পারে আর 5 জনের কাছে। এর জন্য একটা দুটোকে খুলে রাখবে, সবাইকে করবে না, সেটা ভুল হয়। তো এই ছিল মিলেমিশে কথা। তোমরাও পারবে, তোমরা চেষ্টা চালিয়ে যাও। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আর লম্বা করতে। তো চেষ্টা বিফলে যায় না, কষ্ট বিফলে যায় না। সত্যি মানে কী বলবো, চোখ দিয়ে জল চলে আসে বলতে গেলে। অনেকটা টাইম ভেবেছিলাম যখন মনের কথা খুলে বলবো বন্ধুদের, সত্যি তখন খুশিতে আর ধরবে না। তো আমি পেরেছি, তোমরাও পারবে, তোমরা এভাবে কাজ চালিয়ে যাও। আর হ্যাঁ, আমি 3 মাসের পেমেন্ট পেয়েছি, তোমাদেরকে বললাম। আর এই যে সেটার ফটো, এই ফটোটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই ফটোটা দেখো কত টাকা কি পেয়েছি, মুখে তো বলতে হয় না এসব। আর আমি কিছু বলছি না, এমনিতেই বলছি, মানে ডাইরেক্ট বলছি না, ইনডাইরেক্টলি বলছি, তোমরা দেখে নাও, বুঝে নাও। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কাউকে সাহায্য করতে না পারো, সাপোর্ট না করতে পারো, কিন্তু কারোর পেছনে কাটিং করতে এসো না, তার বাড়িতে গিয়ে কাটিং করতে এসো না, এটাই বলবো। যদি কারোর ভালো না করতে পারো, খারাপও চেও না, কারণ ওই যে উপরে একজন আছে দেখার। আজ তুমি তার ক্ষতি করছো, কাল তোমার ক্ষতিও হতে পারে, হয়ে আসছে, এটা আমার কথা নয়, ওই উপরওয়ালা ওনার দেওয়া, ঠিক আছে, পানি। তো যাই হোক, কারোর ক্ষতি করো না যদি হেল্প না করতে পারো, এটাই বলবো। আর চলছো কেন? তোমরাও করো না, তোমাদের যদি ক্ষমতায় কুলায়, তোমরাও তো ফোন চালাও, রিচার্জ করো, ফোন দেখো, সবার ভিডিও দেখো, তোমরা একটু চেষ্টা করে দেখো, তোমরাও পারবে, ঠিক আছে? কাউকে দেখে জ্বলো না। টাটা, লাভ ইউ অল।